হ্যালো ফ্রেন্ডস, আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার পড়ছিলাম ম্যাথামেটিক্সে। তো আগের দিন আমরা কিছু কনসেপ্ট দেখেছি, আজকে কিছু নতুন কনসেপ্ট শিখব টাইম অ্যান্ড ওয়ার্কে। আর সমস্যার সমাধান করব, উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। তো এখানে বলছে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 30 days, বি ক্যান কমপ্লিট ইট ইন 36 days, হোয়াইল সি ক্যান ফিনিশ ইট 45 days। তো এ একটি কাজ করে 30 দিনে, বি করে 36 দিনে, আর সি সেই কাজটা করছে 45 দিনে। তাহলে তারপর বলছে এ অ্যান্ড বি স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, বাট আফটার 9 days এ লেফট অ্যান্ড সি জয়েন। এ আর বি কাজটা একসঙ্গে শুরু করে, কিন্তু 9 দিন কাজ করার পর কেউ একজন ছেড়ে দিচ্ছে। একসঙ্গে কাজ করার পর এ ছেড়ে দিচ্ছে আর সি জয়েন করছে। এবার সমগ্র কাজটা ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল ফিনিশ, কতদিনে সমগ্র কাজটি কমপ্লিট হবে। তাহলে আমরা প্রথমে এইভাবে ডে ইন্টু এফিসিয়েন্সি ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক করে নেব। এখানে এ কাজটা করছে 30 দিনে, বি করছে 36 দিনে, সি করছে 45 দিনে। আর সমগ্র কাজটা এ বি আর সি অর্থাৎ 30, 36 আর 45-এর লসাগু করে যেটা আসবে সেটাই হচ্ছে সমগ্র কাজ, সেটা হচ্ছে 180 দিনে। এফিসিয়েন্সি 180/30 হচ্ছে 6 ইউনিট। এর একদিনে কাজ করার ক্ষমতা 6 ইউনিট, বি এর একদিনের কাজ করার ক্ষমতা 180/36 5 ইউনিট, সি এর একদিনের কাজ করার ক্ষমতা 180/45 সেটা হচ্ছে 4 ইউনিট। এবার এ আর বি একসঙ্গে 9 দিন কাজ করছে, তাহলে এ আর বি যদি একসঙ্গে 9 দিন কাজ করে, তাহলে এ আর বি একসঙ্গে কত ইউনিট কাজ করছে। তাহলে এ আর বি একদিনে কাজ করার ক্ষমতা 6 + 5 11 ইউনিট। তো ওরা যদি একদিনে 11 ইউনিট কাজ করে, তাহলে 9 দিন ওরা একসঙ্গে 99 ইউনিট কাজ করছে। এবার টোটাল ওয়ার্ক হচ্ছে 180 ইউনিট, সেখান থেকে 99 ইউনিট কাজ যদি হয়ে যায়, তাহলে বাকি থাকে হচ্ছে 81 ইউনিট। তাহলে রিমেনিং ওয়ার্ক হচ্ছে 80 - 99, মানে বাকি থাকছে যে কাজটা সেটা হচ্ছে 81 ইউনিট। এবার এই 81 ইউনিট কাজটা সেটা বি আর সি একসঙ্গে করছে, কেননা এ ছেড়ে দিয়েছে। তাহলে এ ছেড়ে দেওয়ার পর বি আর সি যদি একসঙ্গে করে, তাহলে বি এর কাজ করার ক্ষমতা হচ্ছে 5 ইউনিট একদিনে, আর সি এর 4 ইউনিট। তাহলে এ আর বি যদি একসঙ্গে করে, তাহলে এদের একদিনে কাজ করার ক্ষমতা 9 ইউনিট। তাহলে বাকি কাজটা অর্থাৎ 81 ইউনিট কাজ বি আর সি যদি করে, তাহলে পরে 81/9 অর্থাৎ 9 দিন সময় লাগবে। তাই টোটাল ওয়ার্কটা কমপ্লিট হতে কদিন লাগছে, এ আর বি একসঙ্গে করছে সেটা 9 দিনে, আর বি আর সি করছে 9 দিনে, অর্থাৎ 18 দিন সময় লাগবে। এটা বোঝা গেল। এবার একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা অঙ্ক করেছি টাইম অ্যান্ড ওয়ার্কের, একটা নতুন টাইপের। এই অঙ্কগুলো আসলে পরে পরীক্ষার খাতায় করতে গিয়ে বড় পদ্ধতিতে করে সকলে, আর বেশি সময় চলে যায়। কিন্তু আমি এটাকে খুব শর্টকাটে কীভাবে করা যায়, ইভেন পেন পেপার ইউজ না করে কীভাবে করা যায়, আমি সেই মেথডটা দেখাবো। আর কীভাবে একটা লং প্রসেস আছে সেটাও দেখাবো, কিন্তু লং প্রসেসটা এই বোঝানোর জন্য আমি জাস্ট লং প্রসেসটা দেখাবো, কিন্তু করার সময়তে এক্সাম হলে করার সময়তে এই শর্ট প্রসেসটা ব্যবহার করবে। কী কোয়েশ্চেন, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 days, এ একটা কাজ 18 দিনে করে। বি ক্যান ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক 24 days, বি করে 24 দিনে। দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, তার একসঙ্গে কাজ করা শুরু করে, বাট বিফোর 4 day অফ কমপ্লিকেশন অফ ওয়ার্ক বি লেফট, কাজটা শেষ হওয়ার 4 দিন আগে বি ছেড়ে দিচ্ছে, এবং এ কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, এবং এ বাকি কাজটা করছে। ইন হাউ মেনি ডেজ দ্য টোটাল ওয়ার্ক কমপ্লিট। তো এখানে কী হচ্ছে, এ আর বি একসঙ্গে কাজ করছিল, কিন্তু কাজটা শেষ হওয়ার 4 দিন আগে বি ছেড়ে দিচ্ছে। তাহলে সমগ্র কাজটি শেষ হতে কতদিন লাগবে। তো এ কাজটা করতে সময় লাগছে 18 দিন, বি এর 24 দিন, টোটাল ওয়ার্ক লসাগু করে দিলে 72। এফিসিয়েন্সি বার করতে গেলে 72/18 4 ইউনিট, এর একদিনে কাজ করার ক্ষমতা। বি এর 72/24 3 ইউনিট একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে, তাহলে তাদের একসঙ্গে কাজ করার ক্ষমতা হচ্ছে 7 ইউনিট। এটা হচ্ছে একদিনের মধ্যে কাজ করার ক্ষমতা। এবার টোটাল কতদিন সময় লাগবে আমরা জানি না, তাই আমরা ধরে নিচ্ছি যে লেট দ্য টোটাল ওয়ার্ক উইল বি কমপ্লিট ইন ডি ডেজ, সমগ্র কাজটা শেষ হতে ডি দিন সময় লাগবে। এবার যদি ডি দিন সময় লাগে, তাহলে এ ডু দ্য ওয়ার্ক ইন 4 day, মানে এ ওই যে 4 দিন আগে যেটা ছেড়ে দিচ্ছে, 4 দিন আগে যদি বি ছেড়ে দেয়, 4 দিন আগে যদি বি ছেড়ে দেয়, তাহলে পরে ওই 4 দিন তো একে কাজ করতে হবে। তাহলে ওই 4 দিন এ কতটা কাজ করবে, তাহলে এর একদিনে কাজ করার ক্ষমতা 4 ইউনিট, তাহলে ওই 4 দিনে এ 16 ইউনিট কাজ করবে। ঠিক আছে, এবার এ আর বি একসঙ্গে তো কাজ করছে, কতদিন কাজ করছে, যদি 4 দিন আগে ছেড়ে দেয়, টোটাল কাজটা করতে যদি ডি দিন সময় লাগে,
আর যদি বি 4 দিন আগে ছেড়ে দেয় তাহলে পরে এ আর বি একসঙ্গে কাজ করছে ডি মাইনাস 4 দিন, ডি মাইনাস 4 দিন সময় লাগছে। তো ডি মাইনাস 4 দিন মানে ডি মাইনাস 4 এই দিন এতগুলো দিন এ আর বি একসঙ্গে কাজ করছে। তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে পরে কত ইউনিট কাজ করবে? এ আর বি এর একদিনে কাজ করার ক্ষমতা 7 ইউনিট। তাহলে পরে ওই ডে ইন্টু মানে কাজ করার ক্ষমতা ডি মাইনাস 4 ইন্টু 7, এত ইউনিট কাজ ওরা একসঙ্গে করছে। আর বাকি যে এ ছেড়ে দেওয়ার পর বাকি 4 দিন কাজ এ একা করছে। তার টোটাল কাজটা কতটা? এই কাজটা প্লাস এই কাজটা, তার টোটাল কাজ ওই জন্য 16 ইউনিট কাজ এ করছে ওই শেষ 4 দিন, যে 4 দিন বি ছেড়ে দিয়েছে। আর বাকি ডি মাইনাস 4 ডে পর্যন্ত যে কাজটা হচ্ছে 7 ইন্টু ডি মাইনাস 4, এই কাজটা ওরা একসঙ্গে করছে। এই দুটো যোগ করে দিলি টোটাল ওয়ার্কটা 72 এইটা। এবার এখান থেকে ক্যালকুলেশন করে গুণ টুন করে ক্যালকুলেশন করে ডি এর ভ্যালু আছে 12 দিন, অর্থাৎ সমগ্র কাজটা শেষ হতে 12 দিন সময় লাগবে। কিন্তু আমরা এক্সাম হলে এই মেথডে করব না, কারণ এটা হচ্ছে বড় মেথড। এই মেথডে আমরা করব না, আমরা শর্টকাটে করব। কীভাবে করব? এইখানে আসি, অল্টারনেটিভ মেথড যেটা লিখেছি শর্টকাটে এটা। কী করব? খুব ভালো করে দেখো, মুখে মুখে হয়ে যাবে। তো বি যে কাজটা ছেড়ে দিচ্ছে, কিন্তু বি যদি কাজটা করতো তাহলে ওই 4 দিনে বি কত ইউনিট কাজ করতো? তাহলে বি এর একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 3 ইউনিট। তাহলে ওই 4 দিনে বি কাজ করতো 4 ইন্টু 3 12 ইউনিট কাজ করতো, বাস এইখানেই হয়ে গেলো। এবার টোটাল কাজটা করতে কতদিন সময় লাগবে? টোটাল ওয়ার্কটা হচ্ছে এখানে 72 ইউনিট। বি ছেড়ে দিচ্ছে, আর বি যদি করতো তাহলে পরে ওই 12 ইউনিট ওটার সঙ্গে অ্যাড করতে হবে। আর টোটাল এফিসিয়েন্সি ওদের কাজ করার ক্ষমতা সেটা দিয়ে ডিভাইড করে দিতে হবে 7। তাহলে পরে চলে আসবে 72 প্লাস 12 84/7 12 ডেজ। এটা মুখোমুখি হয়ে যাবে। আর একটা দেখি এই ধরনের সমস্যা। A can do a piece of work in 16 days, A can do 16 days, B can do the same piece of work 12 days, and A had to left the work before 5 days of completion of work. A করছিল 16 দিনে, B করছে 12 দিনে, কিন্তু কাজটা শেষ হওয়ার 5 দিন আগে এ ছেড়ে দিচ্ছে। তাই কাজটা শেষ হওয়ার 5 দিন আগে যদি এ ছেড়ে দেয় তাহলে পরে কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? তাহলে আমরা লং প্রসেস যাবো না, যা শর্ট মেথডে করবো। তো এর টোটাল ওয়ার্ক কী হয়ে যাবে? 16 আর 12 এলসিএম করলে লসাগু করলে 48 আসছে। এর এফিসিয়েন্সি 48/16 করলে চলে আসছে 3। বির এফিসিয়েন্সি 48/12 করলে চলে আসছে 4। আর এ আর বি এর একসঙ্গে কাজ করার ক্ষমতা হচ্ছে 7 ইউনিট। এবার কি টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 48 ইউনিট। সেটা কত দিনে শেষ হবে? টোটাল ওয়ার্ক হচ্ছে 48 ইউনিট। প্লাস এ যে ছেড়ে দিচ্ছে 5 দিন আগে, তাহলে এ যদি করতো তাহলে কত ইউনিট কাজ করতো? তাহলে এর কাজ করার এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। এ 5 দিন আগে ছেড়ে দিয়েছে, 5 দিনে 15, ওটা অ্যাড হয়ে গেল, ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল এফিসিয়েন্সি 7। তাহলে পরে 48 প্লাস 15, 48 প্লাস 15 ডিভাইডেড বাই 7, অর্থাৎ 63/7, 9 দিন। 9 দিন সময় লাগবে। খুব টোটাল কাজটা করতে 9 দিন সময় লাগবে। কিন্তু এইখানে জানতে চেয়েছে যে কত দিনের কাজটি করতে, টোটাল কাজটি করতে কতদিন সময় লাগবে সেটা জানতে চায়নি। কী জানতে চাইছে? হাউ মেনি ডেজ দে ওয়ার্ক টুগেদার, তারা একসঙ্গে কতদিন কাজ করেছে। তাহলে 9 দিন টোটাল কাজটা করতে যদি 9 দিন সময় লাগে, আর এ যদি 5 দিন আগে ছেড়ে দেয় তাহলে পরে একসঙ্গে তারা কাজ করেছে 9 - 5 4 দিন, 4 দিন একসঙ্গে কাজ করেছে। এটাই হবে উত্তর। তো এই এত কঠিন অঙ্কটা খুব সহজ পদ্ধতিতে করা যায়। আর একটা উদাহরণ দেখি। এই 14 নম্বর অঙ্কটা পজ করো ভিডিওটা, আর পজ করার পর সলভ করার চেষ্টা করো। A can complete work 80 days, B can complete the work 96 days, and C can complete the work 120 days, 120 দিনে। A করছে 80 দিনে, B করছে 96 দিনে, C করছে 120 দিনে। এবার যদি দে টুগেদার এ বি সি স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, এ বি সি একসঙ্গে কাজ করা শুরু করে, কিন্তু বি আর সি কাজটা শেষ হওয়ার 5 দিন আগে ছেড়ে দেয়। বি আর সি যদি কাজটা শেষ হওয়ার 5 দিন আগে ছেড়ে দেয় তাহলে পরে কাজটা ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল ফিনিশ, কতদিনে কাজটা শেষ হবে। তো এ করছে 80 দিনে, বি করছে 96, সি করছে 120, তাহলে এদের টোটাল ওয়ার্ক, এদের লসাগু করলে 960। এবার এফিসিয়েন্সি 960/80 সমান হচ্ছে 12। এর হচ্ছে 960/96 সমান হচ্ছে 10, 960/120 সমান হচ্ছে 8। তারপরে এ বি সি যদি একসঙ্গে করে তাহলে ওদের কাজ করার ক্ষমতা হচ্ছে 30 ইউনিট। এবার কাজটা কত দিনে কমপ্লিট হবে? তাহলে টোটাল ওয়ার্ক 960 প্লাস বি আর সি যে একসঙ্গে কাজ করছে, এখানে আমি একবারে লিখে দিয়েছি বি প্লাস সি ইন্টু 5, এটা একসঙ্গে লিখেছি কারণ হচ্ছে নাহলে যদি ভেঙে লেখা হয় তাহলে এইভাবে লিখতে হবে। 960 প্লাস
বি এর যে বি কতটা কাজ করছে, মানে ওই 5 দিনে বি কতটা কাজ করতো, বি আর সি তো ছেড়ে দিচ্ছে। তা বি আর সি যদি ছেড়ে দেয় তাহলে বি যদি কাজটা করতো তাহলে পরে 10 ইউনিট ইন্টু 5 এটা হতো, প্লাস সি এর 8 ইউনিট ইন্টু 5 এটা হতো, তো 8 ইউনিট ইন্টু 5 এটা হতো। তো এইখানেই জাস্ট এটাকে একদম লিখে দিয়েছি যে, কারণ এই পরের লাইনে কী চলে আসবে, পরের লাইনে 5 ইউনিট কমন চলে আসবে। এইখানটাতে আর একটু ভালো করে লিখি, এখানটাতে যদি লিখি যে 960 প্লাস বি কাজটা ছেড়ে দিচ্ছে, বি এর কাজ করার ক্ষমতা ইন্টু 5 5 দিন আগে ছেড়ে দিচ্ছে, প্লাস সি এর কাজ করার ক্ষমতা ইন্টু 5 5 দিন আগে ছেড়ে দিচ্ছে। এবার এখান থেকে যদি 5 কমন নেওয়া হয় তাহলে এবার পরের লাইনে কী হবে, 960 প্লাস বি প্লাস সি ইন্টু 5 এটা হবে। তো সেইটা এখানে লেখা আছে 960 প্লাস বি প্লাস সি ইন্টু 5। তো 960, এবার বি প্লাস সি কত হচ্ছে, বি প্লাস সি করলে বি এর কাজ করার ক্ষমতা 10, সি এর 8, তো 10 আর 8 18 ইন্টু 5 দিয়ে তারপর টোটাল ক্যালকুলেট করলে যেটা আসে সেটা হচ্ছে 35 দিন। এটা খুব ভালো করে দেখো ঠান্ডা মাথায়, তাহলে বুঝতে পারবে। তো টাইম অ্যান্ড ওয়ার্কের এই ধরনের বিভিন্ন টাইপের অঙ্কগুলো আসে, খুব সোজা কনসেপ্ট, আর এক্সামে 1টা 2টো 3টে এরকম অঙ্ক আসতেই থাকে। তো চ্যানেল ফলো করতে থাকো, এরকম আরও নতুন মজার কনসেপ্টে ভিডিও আসতে থাকবে। কঠিন কঠিন অঙ্ক একদম তুড়ি মেরে কীভাবে সলভ করা যায়, ইভেন যদি একটু প্র্যাকটিস করা যায় তাহলে পেন অ্যান্ড পেপার ছাড়াও কীভাবে করা যায় সেগুলো আমি আস্তে আস্তে শেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।